অভিযানে মাদকসহ টাকা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে কয়েকজনকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগেছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, অভিযানে কি কি উদ্ধার করা হয়েছে, এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে জানাবেন। রাত্রি মূলত ভোরের আলো ফোটার আগ থেকে অভিযান শুরু হয়, ভোর রাত থেকে, এবং পুরো এলাকাটি সিআরবি সহ ফলমুন্ডি বিআরটি এর যেই বস্তি এলাকাগুলো রয়েছে পুরো এলাকাটি ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। এবং আমরা দেখেছি র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ সবাই এই এলাকাটিকে চারপাশ থেকে ঘিরে মূলত ঘরগুলোতে অভিযান শুরু করে। এগুলো বস্তি এলাকা, প্রায় ৬০০টির মতো বস্তি ঘর রয়েছে এখানে, যেখানে নিম্নয়ের মানুষরা বসবাস করেন, এবং সেই এলাকাটাতে দীর্ঘদিন ধরে অপরাধীরা রয়েছে এই ধরনের গোয়েন্দা তথ্য ছিল। আজকে অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, এবং একটি ঘর থেকে প্রায় ১০ লাখ টাকারও বেশি, প্রায় ১৫ লাখ টাকার মতো সর্বমোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি। মাদক এর বোতল দেখছি আমরা, বেশ দেশি বিদেশি মাদক উদ্ধার করা হয়েছে, এবং এর পাশাপাশি আমরা হেরোইন দেখতে পাচ্ছি বেশ কিছু, এবং মোবাইল উদ্ধার করা হচ্ছে। আমরা অপরাধীর কথা যদি বলি, এই অস্ত্র এবং মাদক সহ ৬ জন অপরাধীকে এখন পর্যন্ত তারা আটক করতে সক্ষম হয়েছেন, এবং আটক করে এখানে যে সিআরবির যে মাঠটি আছে সেখানে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি যে এই পুরো এলাকায় যে বস্তি ঘরগুলো রয়েছে এগুলো মূলত বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন, এবং সেই নিয়ন্ত্রণাধীন এলাকায় মূলত এগুলো রেলের যেই কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছেন তারা নিজেরা থাকার কথা, কিন্তু তারা থাকেন না, তারা নিম্নয়ের মানুষের কাছে ভাড়া দিয়ে দেন। সে সুযোগেই মূলত এই এলাকাটিতে যারা অপরাধী রয়েছেন তারা আস্তানা গাড়েন, এবং আজ দীর্ঘ সময় আসলে এখানে পুলিশ সহ অন্যান্য বাহিনীও অভিযান চালানোর চেষ্টা করেছে, কিন্তু বিভিন্ন সময় বাধার মুখে অনেক সময় সম্ভব হয় না। এখানে উচ্ছেদ অভিযান চালানোরও বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটিও নানান বাধার মুখে অনেক সময় সম্ভব হয় না। তো আজকে মূলত ভোর রাত থেকে যৌথ বাহিনীর